প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে বাড়ছে জীবনযাত্রা সহজ করার প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উত্থান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মুহূর্তে বদলে গেছে কত কিছু। বদলে যাওয়ার এমন ক্ষণে পৃথিবী যখন পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছে, তখন ভবিষ্যতের জন্য রয়েছে কিছু সংকট। বিশেষ করে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে প্রযুক্তির আবির্ভাবের ফলে কর্মহীন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বহু মানুষের। কেবল তৃতীয় বিশ্বের দেশগুলোতেই নয়, একই সাথে প্রথম বিশ্বের উন্নত দেশগুলোতেও সে ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। আর এসব বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া সিইও। মূলত গ্রাফিক্স চিপ নির্মাতা থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উত্থানের কারণে প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য প্রায় 4 ট্রিলিয়ন বা 4 লাখ কোটি ডলার। এই রূপান্তরের নেপথ্যে আছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। দ্রুতগতির কম্পিউটারিং, এআই চিপ ও রোবোটিক্সে তার বিনিয়োগ প্রযুক্তি খাতকে নতুন দিক দেখিয়েছে। বাজারের সম্ভাবনা, ট্রিলিয়ন ডলারের এআই অবকাঠামো, এজেন্টিক এআই বা রোবোটিক্স সবকিছুতেই তিনি আগামী দশকের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে দেখছেন। এবার জেনসেন হুয়াং এর 5টি ভবিষ্যৎবাণী জেনে নেওয়া যাক। শুরুতেই তিনি বলেছেন, এজেন্টিক এআই এর ব্যবহার বাড়বে আগামীতে। চ্যাটবট ও টেক্সট জেনারেটরের সীমা পেরিয়ে এআই এখন এগোচ্ছে এজেন্টিক এআই এর দিকে। এই প্রযুক্তি মানুষের হয়ে পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও কাজ সম্পাদন করতে পারবে। হুয়াং মনে করেন, এই ধরনের বুদ্ধিমত্তা তৈরিতে বর্তমানের তুলনায় 100 থেকে 1000 গুণ বেশি কম্পিউটারিং শক্তির প্রয়োজন হবে। সে কারণে এনভিডিয়া জিপিইউ ও ডেটা সেন্টার প্ল্যাটফর্ম আরো শক্তিশালী করছে। এরপর হুয়াং বলছেন, রোবোটিক্স হবে নতুন শিল্প বিপ্লবের হাতিয়ার। এআই শুধু সফটওয়্যারে সীমিত থাকবে না, যন্ত্রেও ছড়িয়ে পড়বে। অনুমান করা হচ্ছে 2035 সালের মধ্যে কেবল হিউম্যানয়েড রোবটের বাজার দাঁড়াবে 38 বিলিয়ন ডলারে। হুয়াং এর মতে ভবিষ্যতে প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের 2টি কারখানা থাকবে, একটি প্রচলিত আর একটি রোবট চালিত। তৃতীয়ত তিনি উল্লেখ করেন, ট্রিলিয়ন ডলারের এআই অবকাঠামো নিয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী দশকের সবচেয়ে বড় বিনিয়োগ হবে এআই অবকাঠামো নির্মাণে। হুয়াং এর হিসাবে বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারের বাজার 5000-এর মধ্যে 3 থেকে 4 ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ব্ল্যাকওয়েল ও রুবিনের মতো নতুন আর্কিটেকচার এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পুরো বিষয়টাকে শিল্প বিপ্লবের সঙ্গেও তুলনা করেছেন হুয়াং। চতুর্থত, এআই নির্ভর তথ্য ভান্ডারে বিনিয়োগ বৃদ্ধি বাড়াবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট ও মেটা হচ্ছে এনভিডিয়ার সবচেয়ে বড় ক্রেতা। 2025 সালে প্রতিষ্ঠানগুলো এআই নির্ভর তথ্য ভান্ডারে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে। হুয়াং মনে করেন, ভবিষ্যতে এই ব্যয় আরো বাড়বে। আর সবশেষে, জীবনের প্রতিটি ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার হবে বলে দাবি হুয়াং এর। ভবিষ্যতে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার বাড়বে, আর সেই অবকাঠামো যোগাবে এনভিডিয়া। আগামী দশকের দিকে তাকিয়ে হুয়াং আত্মবিশ্বাসী যে এনভিডিয়া নেতৃত্ব ধরে রাখবে। হুয়াং এর ভাষায়, এটি কেবল শুরু। ক্লাউড কম্পিউটারিং থেকে রোবোটিক্স পর্যন্ত সর্বত্র এনভিডিয়ার ভূমিকা আরো বাড়বে।